নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সহজ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের আলুর রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। রাতের খাবারে রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি। এই রেসিপি করার জন্য দেখুন এখানে 3টে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আলু ভাজার থেকেও দেখুন একটু মোটা মোটা সাইজের কেটে নিয়েছি। এই আলু রেসিপি করার জন্য আলু সেদ্ধ করার একেবারেই প্রয়োজন নেই, আর খুব কম সময়ের ভিতরে কিন্তু আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আলু ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রেসিপিটি সর্ষের তেলে রান্না করব। প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই চারিদিকে লাগিয়ে দিয়েছি। দেখুন তেল খুব ভালো করে গরমও হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গোটা জিরে আর কিছু তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া দিয়ে তেজপাতা আর জিরে ভেজে নেব। দেখুন ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। ঝিরিঝিরি করে পেঁয়াজ আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়েছিলাম। সম্পূর্ণটা দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজগুলি বেশ লাল লাল করে ভেজে নেব। যারা যারা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন পেঁয়াজগুলি বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি অ্যাড করে দেব 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুন একসাথেই পেস্ট করে নিয়েছি। কড়াইতে অ্যাড করা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ বেরোনো অবধি খুব ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে অ্যাড করে দেব একটি বড় সাইজের টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। টমেটো দেওয়ার পরে হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ। এখানে যতটা প্রয়োজন ততটাই আমি অ্যাড করেছি। প্রায় 1.5 চামচ পরিমাণ লবণ আমি অ্যাড করেছি। লবণ দেওয়ার পরে হালকা একটু আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এবার আমি কড়াইতে অ্যাড করে দেব খুবই অল্প পরিমাণে জল। দেখুন জল অ্যাড করা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন আমি একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটি রান্না করতে বেশি সময় একেবারেই লাগে না, খেতেও হয় দুর্দান্ত। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন আমাদের কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন কড়াইতে সম্পূর্ণ আলু দেখুন আমি কড়াইতে অ্যাড করে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। ঝালের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন। আপনারা যদি ঝাল খেতে একেবারে পছন্দ করেন না তাহলে এই কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। দেখুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দেব প্রায় 1 কাপ পরিমাণ মতো জল। প্রথমে বাটি দিয়েই দিয়েছি। এবার দেখুন মগ থেকেও আমি জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। দেখা হচ্ছে 5 মিনিটের পর। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢাকা তুলে খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হতে বেশি সময় কিন্তু লাগে না। খুবই অল্প সময় আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটেছি আলু ভাজার মতো, তাই বেশি সময় লাগে না। আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু লবণ আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিতে হবে।
দেখুন আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে অ্যাড করে দেব খুবই অল্প পরিমাণে, প্রায় হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি হাফ চামচের থেকেও কম পরিমাণে চিনি অ্যাড করেছি। গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ চিনি দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। গরম মশলা আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে গরম গরম রুটির সাথে সার্ভ করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের পর গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে কতটাই ইয়াম্মি লাগছে তাই না বলুন? রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, অপূর্ব লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে আপনাদের আপনজনদের দেখার সুযোগ করে দেবেন। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসি তাহলে। সবাইকে টাটা, নমস্কার।